হোসেনডাঙ্গা জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অদ্য রজনীর তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী জলসার সমাপনী অধিবেশনের শুরুতে স্টেজকে অলঙ্কৃত করে এখন বর্তমানে আজকে আমার ডান পাশে বসে আছেন অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার মধ্যমণি, আপনাদের চাঁপাইনবাবগঞ্জের এরফান গ্রুপের জিএম সাহেব, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মামা, তিনি বসে আছেন। আজকে যদিও সভাপতি সাহেব তিনি আমাদেরকে জননেতা জনাব মোহাম্মদ তৌসিকুল ইসলাম সাহেব তিনি আজকে তার ব্যস্ততার কারণে হয়তো কথা বলে তিনি চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন উভয়কেই আজকে অতিথি সাহেবকে, আমার মামাকে, তৌসিকুল ভাইকে রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন ওলামায়ে হাজরাত, সাথে সাথে নীরবচ্ছন্ন পরিবেশে, সুন্দর পরিবেশে এই নৈশকালীন কোরআনুল কারীমের অধিবেশনে বসে থাকা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের বয়কনিষ্ঠ স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অধীর আগ্রহে বসে থাকা মায়ের আসনে সমাসীন কলিজার টুকরা আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে এই হাজারো ব্যস্ততার ভিতরে, হাজারো প্রতিকূলতার ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উত্তরবঙ্গের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে রব্বুল আলামিন সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এ মুসলমান, কেন আপনি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন? যেই সময়ে দক্ষিণবঙ্গের মানুষগুলো, যেই সময়ে বরিশাল, খুলনা, ভোলা জেলা, এই এলাকার মানুষগুলো, এমনকি ঢাকা শহর সহ এই এলাকার মানুষগুলো যেই সময়ে চিত্রঙের প্রকোপে পড়ে তাদের সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি গতকাল আজকে একটা খবর পেলাম, ভোলা জেলায় আমার এক বোন আছে, ভোলা জেলার থেকে বোন ফোন করে বলতেছে, বাড়িতে কথা বলেছে, এক পরিবারের ভিতরে প্রায় 3-4 জন বাচ্চা কাচ্চা মিলে প্রায় 3-4 জন মানুষ এমন একটা চিত্রঙের প্রকোপে এমন একটা গাছ পড়েছে, এক গাছের নিচে 4টা প্রাণ চলে গেছে। আল্লাহর গোলাম, যেই মুহূর্তে মানুষগুলো ঝড়ের সঙ্গে লড়াই করতেছে, ওই সময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একেবারেই ঝড় থেকে মুক্ত করে রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম আওয়াজ দিয়ে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ওই নবীর উপরে দরুদ পাঠ করবেন? আমি কিন্তু আলোচনায় বসলে, এর আগে আমার আলোচনা শুনেছেন কিনা আমি জানি না, কোনো জায়গাতে যদি শুনে থাকেন, আমি আলোচনার ভিতরে রং তামাশার কথা না বলার চেষ্টা করি। রং তামাশার এটা মাহফিল না, ঠিক না বেঠিক? আলোচনার মধ্যে এনিয়ে বিনিয়ে কথা বাড়িয়ে সময় নষ্ট করে 1-2টা করার পাবলিক আমি নই, আমি ওই গ্রুপের নই। আমি হচ্ছি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এইখানে আমাকে যখন আপনি বসিয়েছেন, এই চেয়ারটা অনেক বড় আমানতের চেয়ার। আল্লাহর রাসূল বলেছেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। দুনিয়ার মানুষ যখন তার আমানতের খেয়ানত করা শুরু করবে, তখন বুঝে নাও তার সামনে কিয়ামত এসে হাজির হয়ে গেছে। এখানে আপনারা বসিয়েছেন, এটা আমানতের জায়গা। এইখান থেকে একটা মানুষ যদি একটা সবক নিয়ে যায়, কলিজার টুকরা মা বোনেরা বড় ধৈর্য ধারণ করে বসে আছে, দাদা যদি একটা সবক নিয়ে যায়, এই একটা সবকের বিনিময়ে হতে পারে আল্লাহ পরকালে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে, বলেন আমিন। কেন ওই নবীর উপরে দরুদ পাঠ করবেন? কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর করে পাঠালেন?
হাদিসের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেলেন। ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলেন, রে আল্লাহর গোলাম, আমার আপনার নবীর প্রশংসা করা হচ্ছে, মনোযোগ দিয়ে এই দিকে কথাগুলো শোনেন। আল্লাহর নবী ওই বাচ্চাটির হাতে, বাচ্চাটির মাথায় যখন তিনি হাত বুলিয়ে দিলেন, পরবর্তী বর্ণনাকারী বর্ণনা করেন এই বাচ্চাটি তার বংশ পরম্পরায় 7 পিঢ়ি 7 বংশ অতিক্রম করার পরে 7ম নম্বর বংশে এসেও ওই বাচ্চার মাথার উপরে আল্লাহ রব্বুল আলামিনের রসুলের হাতের মেশকে আম্বর তার ঘ্রাণ ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম এইরকম একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার পয়গম্বর করে পাঠিয়েছেন। একটু হৃদয় থেকে ওই রসুলের উপরে দরুদ পাঠ করবেন। সকালবেলা হয়েছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকালবেলা দরুদ, সকালবেলা তাসবিহ তাহলিল আদায় করার আগে পরে দরুদ পাঠ করবেন। আর সন্ধ্যার টাইমে 100 বার করে দরুদ পড়বেন। সকালে 100 বার, সন্ধ্যার টাইমে 100 বার। কোন মানুষ যদি রসুলকে দেখতে চায়, রসুলকে দেখতে পাওয়ার বড় অস্ত্র হলো রসুলের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করা। আল্লাহ পাক যেন আল্লাহর রসুলকে স্বপ্নের ভিতরে দিদার দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার ক্রমধারা এভাবেই আমার আলোচনা চলবে। আমি আলোচনা নিয়ে আসবো। আজকের আলোচনা হচ্ছে এইখান থেকে আমরা যখন যাব কিছু তাকওয়া নিয়ে যেতে চাই। আজকের আলোচ্য বিষয় হলো তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে যদি আপনার জীবনটাকে সুন্দর করে সুগঠন করেন, প্রতিটা কাজেই যদি আপনি আল্লাহকে ভয় করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে ভয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহকে ভয়, আপনি আল্লাহকে ভয় করবেন সূর্য উদিত হওয়া থেকে অস্তমিত পর্যন্ত, মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা, সূর্য উদিত হওয়া থেকে নিয়ে অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহকে ভয় করা লাগবে। আপনার পায়ের নখ কাটা থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। আপনার খাবার থেকে শুরু করে টয়লেট পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকলের সাথে মুআমালা মুআশারা করতে গিয়ে ভয় করতে হবে কাকে? মুসলমান। কাকে ভয় করবেন? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহকে ভয় করা দরকার। আমি কোরআন থেকে আয়াত পড়ব, রসুলের হাদিস পড়ব। তবে হাদিসটা আপনাদেরকে আগে শুরুতে আমি বলে দিই। আনাস ইবনে মালিক একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু আলানিয়া, ইসলাম স্পষ্ট, ইসলাম হলো প্রকাশ, ইসলাম হলো জাহির, ইসলাম হলো মানুষের সামনে জালওয়া আফরোজ। ও মুসলমান, আমি তাকওয়ার কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে একটি বিষয় স্পষ্ট করি, আরেকটি বিষয় আপনাদের কাছে আমি নিয়ে আসি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই তাকওয়া সম্পর্কে যেমনটি বলেছেন, এই আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত ইয়াহইয়া ইবনে আইয়ুব খাযাই, নামটা মনে রাখেন। হযরত ইয়াহইয়া ইবনে আইয়ুব খাযাইর বর্ণনা করা হয়েছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর এক গোলাম, যুবক বয়সের এক গোলাম নওজওয়ান মসজিদে চলে যেত। মসজিদে গিয়ে আল্লাহর গোলামি করত। জোহরের নামাজ হয়ে গেছে, আসরের অপেক্ষায় বসে থাকতো। আসরের নামাজ হয়ে গেছে, মাগরিবের অপেক্ষায় বসে থাকতো। মাগরিবের নামাজ হয়ে গেছে, এশারের অপেক্ষায় বসে থাকতো। আল্লাহ পাক বলেন, ও আল্লাহর হাবিব বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
এবং ওই ব্যক্তি, ওই যুবক যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ছায়া দান করবেন, আরশের ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন দিকের কথা আমি আপনাদের শোনাই? জোহরের নামাজ পড়েছেন, আল্লাহ এত বান্দাকে বেশি ভালোবাসে, কলিজা টুকরা আম্মা জানেন, আপনারাও শোনেন। আমি অনেকগুলো কথা বলবো, সময় অল্প, কথা বলবো বেশি, তাই কথাগুলো আমি একটু দ্রুত বলছি, তাড়াহুড়ো করে বলছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল। বান্দা জোহরের নামাজ পড়েছো, জোহরের নামাজ পড়ার পর আল্লাহর গোলাম কাজের ভিতরে বেরিয়ে গেছে, কাজে চলে গেছে। যেহেতু মসজিদ কেন্দ্রিক কিছু আলোচনা হোক, আপনাদের ভালো লাগবে। তাকওয়া যদি খুঁজতে চান তাহলে মসজিদের ভিতরে এসে আপনাকে তাকওয়া শেখা লাগবে, খোঁজা লাগবে। ইমামের কাছে এসে তাকওয়া চিনা লাগবে, খোঁজা লাগবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মসজিদগুলোকে তাকওয়ার শিআর বানিয়েছেন, মডেল বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালা জীবনকে পছন্দ করেন। ওই যুবক জোহরের নামাজ পড়েছে, আপনি একজন যুবক আর আপনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার পরে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন। মানুষের ভুল হবে। মানুষ হলো, মানুষ শব্দের একটা অর্থ হলো ভুল করা। এই ভুল করতে গিয়ে আপনি যখন মিনারের চূড়ায় কাজ করছেন, কাজের ভিতরে অনেক ভুল হয়ে গেছে। হঠাৎ মিনারের চূড়ায় আওয়াজ ভেসে আসলো, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة। মিনারের চূড়ায় আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাত। এ গোলাম, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে চলে আসো। সাথে সাথে কাজ ফেলে বান্দা যখন নামাজের দিকে চলে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই জোহর আর আসরের মাঝখানে যে গুনাহগুলো হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আসর পড়নেওয়ালা ব্যক্তির আমল নামা থেকে সে গুনাহগুলো মাফ করে দেয়। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত বেশি পছন্দ করেন, বান্দা যখন আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজে উপস্থিত হয়, মাগরিবের নামাজে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার এই দুই সময়ের মাঝখানের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম, মদিনার স্টেট পরিচালনা করছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম সময়ে ওই যুবক জোহরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজ পড়ে, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা। এরপরে যখন যুবক বাড়ির দিকে চলে আসলো, বৃদ্ধ বাবা চলাফেরা ঠিক মতো করতে পারে না, যেহেতু বার্ধক্যে উপনীত হয়েছে। এই কারণে এই বাবা অন্য কোথাও চলাফেরা ঠিক মতো করতে পারে না। সন্তান বাবার কাছে আসে, রাত্রিভর বাবার সেবা শুশ্রূষা করার পরে আবার সন্তান ফজরের নামাজে গিয়ে হাজির হয়ে যায়। এই যে মসজিদ থেকে বাড়ি আর বাড়ি থেকে মসজিদ, এশারের পরে যখন সন্তান মসজিদ থেকে বাড়ির দিকে আসে, অথবা মাগরিবের নামাজে সন্তান যখন বাড়ি থেকে মসজিদের দিকে যায়, এই টাইমের মাঝখানে প্রতিমধ্যে আল্লাহর এক বান্দি ললনাময়ী একজন মহিলা, একজন নারী রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে থেকে ওই নওজওয়ানকে ডিস্টার্ব দিতে থাকে। এই যুবক বাবার খেদমত করে, বাবার খেদমত করার পরে আল্লাহর গোলাম
শোনেন, দিল থেকে মানে বের হচ্ছে কথা, কথা টেনে বের করতে হচ্ছে। মাইক সুন্দর করে সাউন্ডটা ঠিক করেন, টোনটা ঠিক করেন, আগে টোনটা ঠিক করেন। সাউন্ড বড় করে বাড়িয়ে দিয়েছেন, বাইরে চলে যাচ্ছে, দরকার নাই। টোনটা ঠিক করেন, অল্প সাউন্ডেই মানুষ শুনলে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। রব্বুল আলামিন বলেন, বান্দারে কল্যাণকর কাজের জন্য আর তাকওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করতে থাকো, সহযোগিতা করতে থাকো। খবরদার অন্যায় কোনো কাজের জন্য তুমি সহযোগিতা করো না। ওই বালক, যুবক, নওজওয়ান প্রতিমধ্যে যখন ওই ললনাময়ীকে বারবার ইশারা ইঙ্গিত করতে দেখেন, এক পর্যায়ে শয়তান তো লেগেই আছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, একজন মানুষ যখন, শয়তান যখন তার পিছনে লেগে যায়, রক্তের রেণুতে রেণুতে শয়তান প্রবেশ করে ওই মানুষটাকে ক্ষতিগ্রস্ত করতে চাই, মানুষটাকে ধোঁকা দিতে চাই। বলেন নাউজুবিল্লাহ। শয়তান লেগেই আছে যুবককে কিভাবে পদচ্যুত করা যায়। এক পর্যায়ে একদিন এমন একটা অবস্থা হলো, ওই যুবক এক রাস্তায় আসতে রেগে মেয়েটির সঙ্গে দেখা শুরু হলো। মেয়েটি চোখের ইশারা দেয়, কাছে ডাকে, তুমি আমার এই দিকে আসো, এই দিকে আসো। আবার ইশারা দেয়। যুবক এক কদম পিছনে যায়, দুই কদম সামনে যায়। খেয়াল করেন, যেতে যেতে এক দুই কদম যেতে যেতে একেবারে ওই মেয়েটির দরওয়াজায় যখন যুবক পা দিয়েছে, মেয়েটি এবার ঘরের ভিতরে থেকে তাকে ইশারা ইঙ্গিত দিয়ে শরীর থেকে কাপড়গুলো খুলে দিয়ে তাকে অঙ্গ ভঙ্গিমা দেখিয়ে তাকে বারবার ডাকতে শুরু করেছে। আল্লাহর গোলাম দরওয়াজায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের ভিতরে সূরা আরাফের 201 নম্বর আয়াত তার হৃদয়ের ভিতরে জাগিয়ে তুলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান تذكروا فإذا هم مبصرون। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি, যেই ব্যক্তি তাকওয়াওয়ালা জীবন গঠন করতে চায়, তাকওয়া পেতে চায়, সেই সময়ে শয়তানের একটা গ্রুপ তাকে স্পর্শ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের ভিতরে যখন এই তাকওয়া জাগ্রত করে দেয়, তখন রব্বুল আলামিন তার অন্তরচক্ষুকে খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্তরচক্ষু খুলে যায়। আল্লাহর গোলাম যখন বুঝতে পেরেছে আমি অন্যায় কাজে চলে আসছি,
সাথে সাথে তার জ্ঞান শূন্য হয়ে জমিনে পড়ে গেছে। এইবার মেয়েটি চিন্তায় পড়ে গেছে, হাই রে, এই যুবক যদি এখানেই মরে যায় তাহলে তো আমি দায়ী হয়ে যাব। রাত্রিবেলা কোনো রকম করে যুবককে টেনে ডাংডোলা করে দুইজন ধরে এইরকম দোলাতে দোলাতে ওই যুবককে তার বাড়ির আশেপাশে রেখে চলে এসেছে। রাত্রে অন্ধকার, কেউ বুঝে নাই। এইরকম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবককে কেমন ভাবে কবুল করে খেয়াল করেন। এই যুবক বাড়িতে তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসে। বাবা যখন দেখলো আমার কলিজার টুকরা সন্তান আসে না, সাথে সাথে বাবা, বৃদ্ধ বাবা, কোন রকম করে বাড়ির থেকে 1 পা 2 পা 3 পা করে বাড়ির থেকে বের হয়েছে। বাড়ির থেকে বের হয়ে আশেপাশে দেখে আমার কলিজার টুকরা সন্তান অজ্ঞাত অবস্থায় রাস্তায় পড়ে আছে। সাথে সাথে বাবা চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে ডাক দিয়ে সন্তানকে বাড়িতে নিয়ে যায়। সন্তান যখন জ্ঞান ফিরে আসলো, এই সন্তানকে ডাকতে শুরু করলো আর বলতে লাগলো, বাবা কি ব্যাপার, তোমার কি হয়েছে, তোমার কারণ কি, কি কারণে তোমার এই অবস্থা হয়েছে। সাথে সাথে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের কথা তো তার মনে পড়বে। সাথে সাথে বাবার কাছে সব ঘটনাগুলো বলতে লাগলো। বাবা, সন্তানের সঙ্গে বন্ধুর আচরণ করা দরকার। সন্তানের সঙ্গে বাবা যেন কখনো জাল্লাদ আচরণ না করে। এই যুবক বাবার কাছে যখন সব ঘটনা বলতে শুরু করেছে, প্রতিটা মানুষের একটা জৈবিক চাহিদা আছে, একটা শারীরিক চাহিদা আছে। মানুষের যৌন চাহিদা থাকতেই পারে, আর এটাকে হালাল পন্থায় যদি কোনো মানুষ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমি এখন আসি একটা হারাম পন্থার, একটা হালাল পন্থা। শুরুতে আপনাদেরকে আমি বলেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল বলেন, আল ইসলামু আলানিয়া, ইসলাম স্পষ্ট। আর তারপরে রাসূল বলেন, ওয়াল ঈমানু ফি কলবিহি, ঈমান এটা দিলের সাথে সম্পর্ক। সুম্মা ইশিরু ইলা কলবিহি, যদি হাদিসের উপর আমল করতে হয় একবার সবাই আঙ্গুলটাকে উঁচু করেন, হাদিসের আমল করেন, আঙ্গুল উঁচু করেন। এই আঙ্গুলটা নিজের কলবের দিকে নিয়ে যান, দে এভাবে একবার ইশারা দেন, আত্তাকওয়া বলেন, আত্তাকওয়া হা হুনা, হা হুনা। আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আত্তাকওয়া হা হুনা। এ আল্লাহর গোলাম, তুমি মনে করেছো তোমার পাঞ্জাবি অনেক বড়, চাপাই নবাবগঞ্জ থেকে অনেক বড় বক্তা এসেছো, তোমার মাথার পাগড়ি বড় সুন্দর, তোমার চেহারা সুরাত বড় সুন্দর, তোমার পোশাক আশাক বড় সুন্দর। না রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কোনোই মর্যাদা নাই। যদি হৃদয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আয়াতে বান্দাকে তাকওয়ার কথা বুঝাতে গিয়ে বলেছেন। একটা গল্পর কথা আমি আপনাদেরকে বলি। হজের মৌসুমে মানুষ মক্কা নগরী থেকে মানুষ হজ করতে, মদিনা থেকে মানুষ হজ করতে বাড়ি থেকে বেরিয়ে যেত। খেয়াল করেন, ওই যুগের কথা বলছি। বাড়ি থেকে বের হয়ে গেছে, স্ত্রী দেখলো আমার স্বামী ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছে। রাস্তার কিছু দূর যাওয়ার পরে ওই হাজী সাহেব ভাবছে ব্যাগটা ভুলে গেছে। এরকম হয় কি হয় না? এরকম হয় না? জরুরি জিনিসটা ভুলে গেছেন। এরপরে আবার ফিরে আসবে, ফিরে আসতে হলে ওই আল্লাহর গোলাম আর দরওয়াজা বরাবরে ফিরে আসতো না, অন্য দিক দিয়ে বাড়ির পিছন দরওয়াজা। আর যাদের বাড়ির পিছনে দরওয়াজা নাই তারা যে কোনো ভাবে বাড়ির ছাদের উপরে উঠতো।
এই বাড়ির ছাদ থেকে টাইলস গুলো সরাতো, বাড়ির ছাদ থেকে উপরে চারাগুলো সরাতো। এরপরে ছাদের উপর দিয়ে তারা বাড়ির ঘরের ভিতরে নেমে তাদের জরুরত পূরণ করে, যেটা ভুলে গেছে সেটা পূরণ করে আবার তারা বেরিয়ে আসতো। এটা তারা মনে করতো এটা তা যদি দরওয়াজা দিয়ে বেরিয়ে যায় আর ওই দরওয়াজা দিয়ে আবার প্রবেশ করলে এটা তাকওয়ার খিলাফ হবে, যার কারণে তারা ছাদের উপর দিয়ে আসতো। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে রাসূলের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون الله أكبر বলেন واتقوا الله واتقوا الله لعلكم তুফলিহুন। আল্লাহ পাক ডেকে বললেন, বান্দা লাইসাল বিররা লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, হে বান্দা তুমি বাড়ির ছাদের উপর দিয়ে যাও অথবা বাড়ির পৃষ্ঠদেশ দিয়ে যাও, এর ভিতরে কোনো ফায়দা নাই, বরং ফায়দা হলো, উপকার হলো যেই ব্যক্তি লিমানি তাকওয়া, যার ভিতরে তাকওয়া খোদা ভীতি রয়েছে, এই তাকওয়া খোদা ভীতি নিয়ে যদি তুমি দরওয়াজা দিয়েই প্রবেশ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সফলতা কামিয়াবি দান করবে। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি নারী পুরুষে তৈরি করেছি, গোত্রে গোত্রে ভাগ করেছি, লিতাআরাফু, যাতে একজন আরেকজনের পরিচয় বহন করতে পারো। চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, আপনি যদি জিজ্ঞাসা করেন কোন জায়গায় আপনার বাড়ি, তাহলে আমি আপনাকে বলবো চাঁপাইনবাবগঞ্জ অমুক জায়গায় আমার বাড়ি। আবার আমি কোন জায়গায় এসেছি, হোসেনডাঙ্গায় এসেছি। এই যে একটা পরিচয়, এটা মানুষের একজন আর একজনের পরিচয় বহন করার জন্য। কিন্তু মুসলমান মনে রাখো, কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সূরত, তোমার চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ পাক আমল দেখে দেখে বেলাল হাবশিকেও রব্বুল আলামিন জান্নাত দান করে দেবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি, যে ব্যক্তি তার হৃদয়ের ভিতরে তাকওয়া লালন করে, তাকওয়া খোদা ভীতি রয়েছে। যুবক বাবার কাছে গল্প করতে গিয়ে বলছে, বাবা আমার ভিতরে জৈবিক চাহিদা, মানুষের একটা শারীরিক চাহিদা আছে, এই চাহিদা পূরণের জন্য আমি ওই নারীর দিকে এগিয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন এই চাহিদা পূরণের দুটো রাস্তা দিয়েছেন, একটা হলো হালাল পন্থা, আর একটা হলো হারাম পন্থা। আপনি যদি হারাম পন্থায় যান, এর হিসাব হাসরের মাঠে আল্লাহর দরবারে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে আপনি যদি পুরুষ হন আর কোন নারীর সঙ্গে জেনা করেন, হাসরের মাঠে ওই পুরুষটার জন্য আগুনের তৈরি একটা নারীকে দিয়ে দেওয়া হবে, হাসরের মাঠে বারংবার তার সঙ্গে জেনার ব্যবস্থা করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর যদি ওই ব্যক্তি নারী হয়, তার জন্য একটা জাহান্নামের পুরুষ তৈরি করে দেওয়া হবে,
বারংবার তার সঙ্গে হাসরের মাঠের মানুষগুলো দেখবে, তাদের এমন ভাবে গোপনাঙ্গ এমন ভাবে এইখান থেকে রক্তপুজ হয়ে এমন ভাবে বিগলিত হবে, হাসরের সমস্ত মানুষ বুঝতে পারবে এ যুবক ভাই, এই লোকটা দুনিয়াতে জেনাকার ছিল। বলেন নাউজুবিল্লাহ। হালাল পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমার কাছে যেই মেয়েটি ভালো লাগে, যেই মেয়েটি তোমার কাছে পছন্দ হয়, তোমার মা বাবা কথা বলা, তার মা বাবার সঙ্গে কথা বলার সমন্বয়ে যেই মেয়েটিকে তোমার জন্য নির্ধারণ করে, অথবা মেয়েকে বলা হচ্ছে তোমার জন্য যেই ছেলেটাকে নির্ধারণ করা হয়, তুমি ওই মেয়েটিকে নিয়ে ঘর সংসার করো, জীবন প্রবাহ করো, জীবন সংগ্রাম চালিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঔরসে নেককার সন্তান দান করবে, তারা তোমার পরবর্তী প্রজন্ম তোমার পরিচয় বহন করে তোমার মুখ উজ্জ্বল করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমান সময়ে যদি লক্ষ্য করেন, বর্তমান সময় এমন পরকীয়ার সময় শুরু হয়েছে, হারাম পন্থা মানুষ বেশি পছন্দ করে হালাল পন্থার চাইতে। এমন অবস্থা, মানুষ জিজ্ঞাসা করে বিয়ে করছিস কোথায়? বলে বিয়ে করেছি অমুক জায়গায়। তোর শালি আছে নাকি? বলে না আমার শালি নাই। বলে তোর শালি নাই মানে যার নাই শালি তার হলো কোল খালি বা বুক খালি। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত হারাম ডায়লগ আপনার জবান থেকে কেমন করে বের হয়? এইবার বলা হচ্ছে, দেখেন এইবার স্ত্রীকে বলা হচ্ছে, শোনো, তুমি যদি স্ত্রীকে বলা হচ্ছে এমনটি, ও প্রাণের স্ত্রী শুনে নাও, তোমার ছোট্ট বোনকে বারবার বলে দাও দুলাভাই আসলে যেন দুলাভাইয়ের যথাযথ খেদমত করে। আজকে এই কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়। আর ইন্ডিয়ান সিরিয়ালের কথা তো বাদই দিলাম, ইন্ডিয়ান সিরিয়াল এত জঘন্য সিরিয়াল, এই সমস্ত নোংরা সিরিয়ালগুলো কেমন করে শ্বশুরের সঙ্গে বৌমার সম্পর্ক, আস্তাগফিরুল্লাহ, বলতেই ঘৃণা লাগে, বলতেই ঘৃণা লাগে। দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক, ভাসুরের সঙ্গে ভাইয়ের বউয়ের সম্পর্ক, নাউজুবিল্লাহ। এই সমস্ত কালচারগুলো, পাশ্চাত্যবাদীদের কালচারগুলো আজকে মুসলমানের ঘরে ঘরে প্রবেশ করে দেওয়া হচ্ছে, আর মুসলমান এগুলোকে আনন্দ চিত্তে গ্রহণ করছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনার হালাল স্ত্রী আপনার রয়েছে, স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক করেন, স্ত্রীকে মোহাব্বত করেন, স্ত্রীকে ভালোবাসেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, হাদিসের ভিতরে বর্ণনা করেন, খেয়াল করেন। আমি খুব অল্প সময়ের ভিতরে আমি কিছু কথা সেন্ড করে দিচ্ছি, মেসেজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে কিছু আমলের কথা নিয়ে বাড়ি ফেরার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। চলমান সময়ের বর্তমান প্রেক্ষাপটের কথা আমি আপনাদের কাছে বলছি। বর্তমান সময়ে বড় ফিতনা, এই স্বামী স্ত্রীর সুসম্পর্ক না থাকার কারণে। আজকে আমি আগে স্বামীর কথাই বলবো, পরে স্ত্রীর কথায় আসবো। স্বামীর কথা বলতে গিয়ে বলি, একজন স্বামী তার মর্যাদা কত দেখেন, খেয়াল করেন। লাউ কুনতু আমিরা আহাদিন আন ইয়াসজুদা লি আহাদিন লাআমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না বিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হাক্কিন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার স্ত্রীদেরকে ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার স্ত্রীরা তোমরা শুনে নাও, যার বাড়িতে স্বামী আছে, দুনিয়াতে কোনো মানুষকে সেজদা দেওয়ার যদি অনুমতি দেওয়া হতো, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আদেশ করা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এটা স্বামীর মর্যাদা। ভালো করে শুনেন, কথা আছে, খালি সুবহানাল্লাহ বলিয়েন না, পরে তখন বুঝবেন সুবহানাল্লাহর ফায়দা কি। ওয়াকাদ জাআ ফিল হাদিসিশ শরীফ, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর
এইরকম ভাবে নারী জাতির ব্যাপারে কি কোনো হক আছে নাকি? নারী জাতির হক আদায় করা লাগবে নাকি? একজন স্বামীর মর্যাদা কতটুকু আর একটা আমি হাদিস পড়ি আপনাদের সামনে। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راضٍ دخلت الجنة। হাদিসের ভিতরে এসেছে একজন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার স্ত্রী বলো নেককারিনী ছিল, আমার স্ত্রী বলো ভালো ছিল। অন্য হাদিসের ভিতরে এসেছে ইমরাআতুন সালিহাতুন, নেককার স্ত্রী দুনিয়া, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী দুনিয়াতে জান্নাতের হুরের মতো। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তার স্ত্রী মারা গেছে, নিজ হাতে দাফন করেছে, এরপরে স্ত্রীর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার স্ত্রী বলো নেককারিনী ছিল, বাড়িতে যেতাম আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে আমার পাশে দাঁড়িয়ে থাকতো, পোশাকগুলো খুললে হাতে নিয়ে হাঙ্গারে করে ঝুলিয়ে দিত, এরপরে শরীরটা ঘেমে থাকলে গামছা নিয়ে মুছায়া দিত, পানির প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিত, পাখার ব্যবস্থা না থাকলে, ফ্যানের ব্যবস্থা না থাকলে পাখা এনে আমাকে বাতাস করে দিত, জিজ্ঞাসা করতো তোমার শরীরটা ভালো আছে নাকি। সারাদিন কাজ কর্ম রান্না বান্না করার পরেও আমি যখন শুয়ে যেতাম একজন স্ত্রী পাশে এসে আস্তে করে আমার শরীরটা এইরকম মেসেজ করে দিত, আল্লাহ আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, আমি একজন স্বামী, আমার স্ত্রীর উপরে আমি খুশি আছি। আল্লাহর রসুল বলেন ওই স্বামীর দোয়া কবুল করে আল্লাহ তার স্ত্রীকে জান্নাত দিয়ে দেয়। হাদিস 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 পড়ছি আপনাদের কাছে, নভেল নাটকের গল্প করছি না। আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ। একজন নারী মারা গেছে, মহিলা স্ত্রী মারা গেছে, আর তার স্বামী তার উপরে রাজি ছিল, দাখালাতিল জান্নাহ, আল্লাহ ওই মেয়েকে জান্নাত, ওই মহিলাকে জান্নাত দান করে দেবে। তাহলে আপনার মর্যাদা কত? এখন এইখানে যে সমস্ত বৈবাহিক জীবনে পদার্পণকারী মুরব্বীরা বসে আছেন, যুবক ভাইয়েরা বসে আছেন, মনোযোগ দিয়ে ছোট্ট কথাগুলো একটু শুনেন, কাজে লাগবে। আল্লাহর হাবিব এত মর্যাদা আমার আপনার দিলে, আমার আপনার মর্যাদা এত। এখন যেই মেয়েটি নতুন আপনার বাড়িতে আসলো, আপনার বাবাকে চেনে না, আপনার মাকে চেনে না, আপনার ভাই বোনগুলোকে চেনে না, আপনাকেও চেনে না। এই মেয়েটা তার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা শরীরটা একেবারে দুনিয়ার কারো কাছেই দেখাই নাই, কেবলমাত্র কবিলতু কবুলান হাসাদান, এই একটা কথা মাত্র 3 বার বলার কারণে ওই মেয়েটি তার সর্বাঙ্গীন আপনার জন্য হালাল করে দিয়েছে। আপনি খেয়াল খুশি মতন ব্যবহার করবেন। এই মেয়েটি কাউকে চিনে না, বলেন তো মেয়েটাকে আপনার পরিচয় এটা দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? মেয়েটা স্বামী কি জিনিস বুঝে নাকি? বলেন না বুঝে? কি ব্যাপার, আমার কথা মনে হয় আপনারা বুঝছেন না, জবাব দিতে হবে। একটা মেয়ে নতুন আপনার স্বামীর ঘরে আসলো, এর আগে কি সে স্বামী কি জিনিস বুঝে নাকি? বুঝে না। তাহলে এই মেয়েটি বাবার ঘরে, মায়ের ঘরে লালন পালন হচ্ছে, আর মা যখন দেখে আমার মেয়েটি কাজ করে নরম হাতে, ডাক দিয়ে বলে, মা তোর কাজ করা লাগবে না, তোর এখন অবস্থান হলো তুই শুধু আরাম কর, এখানে খা, এখানে থাক, এখানে পর। এই মা এমন একটা সময় আসবে রে, স্বামীর ঘরে যাবি, স্বামীর খেদমত করা লাগবে, শ্বশুরের খেদমত করা লাগবে, শাশুড়ির খেদমত করা লাগবে। মেয়েটি 18টি বছর সরকারের ঘোষণা অনুযায়ী 18টি বছর এই মেয়েটি তার জীবন সংসার বাবা মার বাড়িতে রাজরানীর মতো করে যখন আপনার কাছে আসলো, এ যুবক ভাই, আপনি যে একজন স্বামী এটা পূর্ণাঙ্গ পরিচয় আপনার স্ত্রীর কাছে তুলে ধরা লাগবে, না হলে এই স্ত্রী কোনোদিন আপনাকে স্বামীর মর্যাদা দেবে না। এখন পরিচয় কিভাবে তুলবেন এটা হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, মা হাক্কু যাওজাতিন আহাদিনা আলাই, ও পয়গম্বর, আমরা তো এতক্ষণ আমাদের হক শুনলাম, আমাদেরকে সেজদা করতে হবে, আমরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, আমাদের এই মর্যাদা। আমরা জানতে চাই একজন স্ত্রীর কতটুকু হক আদায় করবে একজন স্বামী, এই হকটা আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর গুনে গুনে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর একটা একটা করে গুনে গুনে মোট 5টা হকের কথা বললেন। কয়টা হক? আপনারা দিয়ে বলেন কয়টা হক? সবাই হাত নাড়েন। কয়টা হক? কয়টা? 5টা। হাত নাড়তে যখন সবাইকে বলেছি, যাদের বিয়ে হয়নি ওরাও হাত নাড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে বিয়ে হবে, সামনে বিয়ে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে মারআতুন সালেহা, নেককার স্ত্রী আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা। এই 5টা হক খুব অল্প সময়ের ভিতরে শুনেন, তারপরে আমি চলে যাব কালেকশনের দিকে। আর ওই ঘটনা তো রেখে এসেছি, তাকওয়াওয়ালা জীবন গঠন করা দরকার। আপনি একজন মুত্তাকি স্বামী, এটা স্ত্রীর কাছে স্পষ্ট করা দরকার। এবার যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর হক আমি আদায় করব, হকগুলো কি কি? 1 নম্বরে আল্লাহর রাসূল বললেন, আনতুতিমাহা ইদা তুইমতা। ভালো করে শুনেন, যখন তুমি কবুলান হাসানান, একজন ইমাম সাহেব, আপনাদের জামে মসজিদের ইমাম সাহেব ভাইজান হাফেজ সাহেব, যখন একটা বাড়িতে গিয়ে বলতেছে, অমুকের অমুক মেয়ে এত টাকা দেন মোহরের আওয়াজে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে, তুমি কি কবুল করলা নাকি? তখন আপনি বললেন, কবিলতু কবুলান হাসানান। ও যুবক, যারা বিয়ে করেন নাই তারা শোনেন, লাভ আছে। আর যারা বিয়ে করেছেন তারা মনোযোগ দিয়ে শোনেন। যদি ভুল করে থাকেন, কাজা কাফারা আদায় করে নতুন জীবন করেন। ইমাম সাহেব আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান্নাস সূরা নিসার আয়াত পড়ে, এরপরে আল্লাহর গোলাম আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এরপরে সূরা আহজাবের আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু কাওলান সাদীদা। যখন এই আয়াতগুলো পড়া হয়, আমি একটা সময় চিন্তা করতাম, এই আয়াতগুলো প্রতিটা আয়াতের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করে কথা বলা হয় কেন? বিয়ে একটা আনন্দের ব্যাপার, বিয়ে একটা মজার ব্যাপার, দিল্লি কা লাড্ডু, এই বিয়ে এক আনন্দ ব্যাপার, একটা নেক্সট টাইম ফিউচার লাইফ সাজাতে যাবে। এই মুহূর্তে আল্লাহকে ভয় কর বান্দা, আল্লাহকে ভয় কর, এ কথা বলা হয় কেন? আসলে যদি আমরা আয়াত বুঝতাম, তাহলে বিয়ের দিনে নিজের জীবনটাকে তওবা করে আবার নতুন করে আমরা জীবন সাজাতে শুরু করতাম। যখন আপনি কবিলতু কবুলান হাসানান বললেন, আমি ভালোভাবে মেয়েটিকে কবুল করলাম, সঙ্গে সঙ্গে আপনার উপরে দায়িত্ব চলে আসলো। 1 নম্বর দায়িত্ব, এ বান্দা, এই মেয়েটি যখন তোমার বাড়িতে আসলো, 18টি বৎসর তার মায়ের কাছে, বালিগ হওয়ার আগ পর্যন্ত তার মায়ের কাছে, বাবার কাছে রাজরানীর মতো হয়ে থেকেছে। তুমি মোহরের টাকা দিয়ে এই মেয়েটাকে তুমি সঙ্গে করে নিয়ে আসলে, খবরদার খবরদার, এই মেয়েটিকে খানা দেওয়ার ব্যাপারে এতটুকু বোখালতি করবা না। কত পরিবার দেখবেন স্ত্রী রান্না করে না ঠিক মতো, মার, লবণ বেশি হলে মার, লবণ কম হলে মার, মেয়েটি চিন্তায় পড়ে গেল, হয় লবণ বেশি হলেও স্বামী মারে, কম হলেও স্বামী আমার মারে। এমন ভাবে সুন্দর করে রান্না করেছে, আশেপাশের কয়েকজন মেয়েকে চাখিয়েছে, দেখতো আমার স্বামী তো শুধু আমাকে মারে, একটু ভালো করে দেখ রান্নাটা ভালো হয়েছে কিনা। আসলেই রান্না ভালো হয়েছে, লবণও বেশি হয়নি, লবণও কম হয়নি, সুন্দর হয়েছে। রান্না ভালো পরিবেশন যখন করা হলো, ভালো মতো রান্না খাওয়ার পরে আবার মায়ের, তখন মেয়েটি চিন্তায় পড়ে গেল, হাই লবণ বেশি হলে মারে, কম হলে মারে, আজকে কি কারণে মানলো বুঝতে পারলাম না। যাই হোক, ভয় ভয় কাঁপা কাঁপা হৃদয় নিয়ে স্বামীকে বলল, প্রাণের স্বামী রে,
লবণ বেশি হয়ে গেছে নাকি? বলেন না। লবণ কম হয়ে গেছে নাকি? বলেন না। লবণ বেশি হলো না, কম হলো না, তাহলে মারলে কারণটা একটু জানতে চাই। তখন এই হতভাগা, আমি আপনি এক হতভাগা মানুষ, জবাবে বলতেছে, এত বেশি ভালো করে রান্না করেছিস কেন? সমাজে আছে না নাই বলেন? মানে ওর কাজ হলো ওকে মারতে হবে, না মারলে ওর হাত সুর, বলে যে আমি তোকে না মারলে হাত সুর সুর করে, মারলেই ঠিক। কে আপনাকে এই জাল্লাদ মার্কা আচরণ করতে বলেছে? শরীয়ত। যদি শরীয়ত বলি তো আশ্চর্য হয়ে যাবেন। মাটির নিচে, পায়ের নিচে মাটি থাকবে না মুসলমান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই, এই মেয়েটিকে যখন তুমি নিয়ে আসবা রান্নার কাজে বসাও, এটা বলেন নাই। রাসূল বলেছেন আনতুতিমাহা ইদা তুইমতাবে, তখন এই মেয়েটাকে খাওয়াও। আপনার বাড়িতে যতদিন পর্যন্ত থাকবে, যেখান থেকে পারেন, হোটেল থেকে পারেন, চাইনিজ থেকে পারেন, যেই জায়গা থেকে পারেন, আপনি খাবার নিয়ে আসবেন। রান্নার দায়িত্ব এই মহিলার না। নতুন কথা না আপনাদের কাছে মনে হচ্ছে না যে আশ্চর্য কথা? রান্নার দায়িত্ব স্ত্রীর না, রান্নার দায়িত্ব স্বামীর। আপনি রান্না করে খাওয়াবেন, এটাই শরীয়ত, এটাই শরীয়ত। আমি স্পষ্ট বলছি, যদি কেউ পারেন তো দাঁড়ান, যে জিজ্ঞাসা করেন আমাকে। এই হাদিস আপনি করেন, কাটেন। আনতুতিমাহা ইদা তুইমতা, প্রত্যেকটা উলামায়ে কেরাম এ কথাই বলবে। তাহলে রান্না করে কেন? এখন তো মুশকিলে পড়ে গেছেন হুজুর। তাহলে ঠিক আছে, বাড়ি চলে গেলাম, কালকে থেকে আমরাই রান্না করব, ওরাই পায়ের ওপর পা দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখুক। না না, মা বোনেরা এরকম করবে না। আসলে ইন্ডিয়ান সিরিয়াল দেখা এ আচরণ আমি আপনি তৈরি করে দিয়েছি। আমাকে আপনাকে, আমি যে স্বামী, এ পরিচয় তাকে আগে তুলে ধরতে হবে। আপনি ওই যে কথা বলে না, যে আদর দিতে জানে সে মায়ের দিতে যায়, তার মায়ের ভালো লাগে। আদর যে দিতে জানে তার মায়ের মানায়। আপনি শুধু মারতে জানেন, আদর দিতে জানেন না, সোহাগ দিতে জানেন না। হাদিস যেটা সেটা বলছি। তারপরে যে রান্না বান্না করে দেয়, এটা কেন, এটাও বলবো ইনশাআল্লাহ। টেনশন করিয়েন না। রান্না করবে বাড়িতে ভাবিরা, রান্না করবে বোনেরা, রান্না করবে মায়েরা। খালি আপনি খাবেন আর তাদের সাথে সুন্দর আচরণ করবেন, ব্যাস। এক নম্বর, আল্লাহর রাসূল বললেন, তুমি খাওয়াবে ওই মেয়েকে, যেই দিন থেকে কবুল করেছো সেই দিন থেকে খাওয়াবে। বাড়িতে আসার পরে মেয়েটাকে বলে বাবার খেদমত কর, শ্বশুরের খেদমত করবে, এটা কোনো শরীয়তের নীতিমালার কথা নয়। শাশুড়ির খেদমত করবে, এটা কোনো শরীয়তের নীতিমালার কথা নয়। কঠিন কথা বলছি কিন্তু আমি। শরীয়তের নীতিমালা শুধু একটি মাত্র কাজ করবে, এই মেয়েটি তার জীবনভর তার স্বামীর খেদমত করবে, সারা জীবন তার স্বামীর খেদমত করবে, এটাই হলো তার কাজ। না তো দেখা যায় পরিবারের ভিতরে, কি ব্যাপার তুমি আমার ছোট ভাইগুলোকে দেখে থাকতে পারো না? মার গাধা ভাই, বড় হয়ে গেছে, ওই ভাই সংসারের কিছু করে না, সংসারের কিছু দেখে না, এসে প্যান্ট খুলে দিল, শার্ট খুলে দিল, ব্যাস ভাবি একটু খেচে দাও। তোমার শার্ট তুমি নিজে খাচো, তোমাকে কে বলেছে তোমার ভাবি খেচে দেবে? কে বলেছে তোমাকে তোমার ভাবি খেচে দেবে? কঠিন শরীয়ত কিন্তু, ভালো করে বুঝেন। ভাই এসে শুনল, স্ত্রীকে প্রহার করা শুরু করলো। কি ব্যাপার আমার ভাই, তোমাকে একটা শার্ট কাচতে বলেছিল, তুমি পরিষ্কার করো নাই কেন? না রে মুসলমান না, এই মেয়েটা অবলা সরলা হয়ে আপনার কাছে এসেছে, কাউকে চেনে না, কেবলমাত্র আপনার কাছে এসে, তাও আবার তার শরীরের সব কিছু আপনাকে উপহার দিচ্ছে। খবরদার খবরদার, এই মেয়েটাকে আপনি কষ্ট দিয়েন না। এখন যদি বলেন ছোট্ট ছোট্ট দেবর ননদরা আছে, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে বাড়িতে একটা স্ত্রী তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে থাকে। যেহেতু বাড়িতে থাকলে তার মায়ের তার বাবার খেদমত করত, সেহেতু এই মেয়েটি শ্বশুর বাড়িতে আসলে শ্বশুর আর শাশুড়ির খেদমত করবে। আপনাকে রান্না করে খাওয়াবে, এটা ইহসান।
আপনাকে রান্না করে খাওয়াবে, আপনি শুধু একটু জোগাড় দিয়ে তার সঙ্গে রূঢ় আচরণ না করে সুন্দর আচরণ করেন। লবণ বেশি হয়েছে তো খেয়ে নেন। খেয়ে নেওয়ার পরে জিজ্ঞাসা করে আব্দুর রহিমের আম্মু, আব্দুল্লাহর আম্মু, তোমার রান্না মনে হচ্ছে আরো টেস্ট বেড়ে গেছে, একটু যদি লবণ আর একটু কম হলে মনে হয় ভালো লাগতো, একটু খেয়ে দেখো তো। তখন ওই মেয়েটা যখন খাবে বলবে লবণ বেশি হয়ে গেছে, আর দিলের ভিতরে লাগবে, আরে আমার স্বামী তো বড় কষ্ট করে খেয়েছে, কালকে রান্নাটা আরো সুন্দর করে করবে। কিন্তু আপনি এমন মুখ ভেঙচিয়ে বললেন এই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি গালিগুলুজ করে একেবারে দিলেন, একেবারে মারপিট শুরু হয়ে গেল। 2 নম্বর, এগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে, কোরআনের আয়াত আছে, এক একটার ভিতরে এক একটা আয়াত আছে। 2 নম্বর হলো 2 নম্বর, তুমি পড়াও এই মেয়েটিকে, পোশাক পরাও যখন তুমি পরবে। একটা মেয়ে যদি বাবার বাড়িতে উলঙ্গ অবস্থায় বসে থাকে, ভালো করে শোনেন, উলঙ্গ অবস্থায় বসে থাকলে আপনি কবিল তু কবুলান হাসানান যখন বলেছেন, আমি ভালোভাবে কবুল করলাম, তখন থেকে আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে পোশাক পরিয়ে আপনার বাড়িতে আনা। কত সমাজ দেখবেন 5 কাপড়ে ঝগড়া, 7 কাপড়ে ঝগড়া, অমুককে অমুক কাপড় দিল না ঝগড়া, শুধুমাত্র নারীর বাবার উপরে অত্যাচার আর অত্যাচার, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। প্রকৃত যদি সুপুরুষ হতে চান, সুপুরুষ ভাই যারা বিয়ে করেননি, আজকের থেকে প্রত্যয় গ্রহণ করেন যে কানা করি পর্যন্ত স্ত্রীর কাছ থেকে চাইবো না, দেখি ওই স্ত্রী আপনার বিরুদ্ধাচারণ করে কিভাবে। দেখান আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে, আপনার গোলাম বেশে আপনার পায়ের পদতুলি নিয়ে এসে সারা জিন্দেগি ভোর আপনার কথা মতো চলবে। কিন্তু সকালবেলা আপনি মারছেন, বিকেলবেলা আপনি মারছেন, আর বলছেন তোর বাপের বাড়ি থেকে গরু বেচা টাকা নিয়ে আই, তোর বাপের বাড়ি থেকে ছাগল বিক্রি করা টাকা নিয়ে আই, সামনে কুরবানি দিব 10,000 টাকা তোর বাপকে দিতে বলবি। গ্রামের ভাষায় বলছি আমি আপনাদেরকে, ঠিক কিনা বলেন? সমাজে এটা আছে না নাই? এই মেয়েটি নিরুপায় হয়ে যায়, আহারে বাবার দিকে যখন তাকায় তখন শুধু চোখের পানি আসে, বাবাকে কিছু বলতে পারে না, গরিব বাবা, চোখের পানি আসে। আবার স্বামীর বাড়িতে যখন আসে তখন মায়ের ভয়ে চোখের পানি পড়ে। এই মেয়েটা 2 পারে, 2 নৌকার পারে এমন ভাবে দাঁড়ায় যে কোনো দিকে তার আশ্রয়স্থল থাকে না, তখন নিরুপায় হয়ে কি করে, সুইসাইড করে বসে। 2 নম্বরে রাসূল বললেন, তোমার স্ত্রীকে তুমি পরাও, ভালো ভালো পোশাক পরান, যা পরাতে মনে চাই তাই পরান, আপনার সৌন্দর্যের জন্য আপনি সবকিছুই পরান, সবকিছু পরানো আপনার জন্য হালাল, এতে একটুকুও কেউ নিষেধ করবে না, মুসলমান আপনার জন্য। 3 নম্বরে আল্লাহর রাসূল বললেন, ওয়ালা তাজরিবাল ওয়াজহা, এটা কিন্তু অনেক দামি কথা, তোমরা তোমাদের স্ত্রীর চেহারার উপরে চপেটাঘাত করো না। হাইরে হাইরে মুসলমান, কি করে আপনি সুপুরুষ, আপনার হাতটা সারাদিন কোদাল নেড়ে নেড়ে হাত শক্ত হয়ে গেছে, কামারের কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে, আপনি এইরকম কাঠুরিয়ার কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে, মিল কলকারখানায় কাজ করতে করতে হাত দুটা শক্ত হয়ে গেছে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে 9-6 দেখতে না দেখতে টাস করে আপনি আপনার স্ত্রীর গালের উপরে চর বসায় দিলেন। একটা বার কি ভেবে দেখেছেন, কিছুক্ষণ পরে যে গালের স্পর্শ আপনি নেবেন, ওই গালের উপরে আপনার শক্ত হাতের চরটা বসায়া দিয়েছেন। লা তাদরিবাল ওয়াজহা, রাসূল বলছেন চেহারার উপরে আঘাত করো না, তোমার স্ত্রীর চেহারার উপরে আঘাত করো না। কারণ আল্লাহ সৃষ্টির ভিতরে প্রতিটা সৃষ্টি বড় সুন্দর। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ যেই চেহারাকে আপনি এখনো সুন্দর মনে করছেন, যাকে কালো চামড়া মনে করছেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে যখন দেবেন তখন শত শত আল্লাহ পাক হুরিদের রানী আপনার স্ত্রীকে আল্লাহ বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে রাসূল বললেন, তোমার স্ত্রীকে তুমি নোংরা রূঢ়াচরণ করো না,
খারাপ ব্যবহার করে কথা বলো না। ওয়াকুলু লাহু কাওলান সাদীদা, সুন্দর কথা বলো, উত্তম করে কথা বলো, সঠিক কথা বলো। আর 5 নম্বরে বললেন ওয়ালা তাহজুরা ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী তোমার বাড়িতে থাকবে, তোমার অবস্থানে থাকবে, খবরদার তোমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে অন্য কোথাও তুমি রাখিও না। এটা অনেক বড় আমানত, মূল্যবান সম্পদ। এই সম্পদকে হেফাজতের দায়িত্ব তোমার, তুমি তোমার স্ত্রীর হেফাজতের দায়িত্ব তুমি গ্রহণ করো। এই রকম ভাবে যদি আপনি প্রথম রাত্রে আপনার স্ত্রীকে আপনাকে বুঝাতে পারেন, আমি তোমার স্বামী, তোমাকে এটা এটা দেব, তোমার সাথে এই আচরণ করব, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে কোন স্ত্রী তার স্বামীর সঙ্গে নোংরা আচরণ করবে না। কারণ এই মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রুমের ভিতরে বলেছেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাত। খেয়াল করেন, একটা মানুষের শারীরিক চাহিদা একটা ছিল, এক সময় যখন বার্ধক্যে উপনীত হয়, 70 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, এখন শারীরিক চাহিদা নাই, কিন্তু মনের ভিতরে যে মেয়েটিকে লালন করেছে ওই মেয়েটির প্রেম ভালোবাসা হাত্তাল মউত, মৃত্যু পর্যন্ত থাকে। যার কারণে দাদা দাদিকে দেখবেন, দাদাকে খেতে দিয়েছেন, জিজ্ঞাসা করে তোর দাদি খেয়েছে কিনা, দাদিকে খেতে দিয়েছেন, জিজ্ঞাসা করে তোর দাদা খেয়েছে কিনা। এবং শেষ জীবনে প্রতিটা মানুষই চায় তার স্ত্রীকে পাশে নিয়ে তার খাতেমা বিল খায়র হোক। এই কারণে এই মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা কোনো হারাম মোহাব্বত নয়। এই ভালোবাসা হচ্ছে আল্লাহ প্রদত্ত নেয়ামত। তবে এই ভালোবাসা টিকিয়ে রাখার জন্য তাকওয়াওয়ালা জীবন দরকার, আল্লাহকে ভয় করে জীবন গঠন করা দরকার। আপনি যদি তাকওয়াওয়ালা জীবন গঠন করতে চান, তাহলে দেখেন হারাম থেকে কেমন করে বাঁচবেন। ওই যুবকের কথা মনে আছে আপনাদের? না, শেষ করে দিলাম। ওই যে যুবকের কথা বলছিলাম, যুবক তার বাবার কাছে যখন বলল, বাবা এই মেয়েটি আমাকে এইভাবে ডিস্টার্ব দেয়, আমি শয়তানের চক্রে পড়ে ওই মেয়েটির কাছে চলে গেছিলাম, তখন কেমন করে ফিরলে সূরা আরাফের 201 নম্বর আয়াত পড়তে পড়তে বলছে, বাবা আমার কাছে যখন মনে পড়ে গেছে, তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে। এই কথা বাবার সামনে বলতে বলতে আবার জ্ঞান শূন্য হয়ে পড়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল। মারা যাওয়ার পরে খেয়াল করেন, এবার আরো দামি কথা, ইন্তেকালের পরে বাবা রাত্রিবেলায় জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করার পর ফজরের নামাজে ওই যুবক আর মসজিদে যায় না, ইমামের সঙ্গে সম্পর্ক করেন, হাফেজদের সাথে সম্পর্ক করেন, আলেমদের সাথে সম্পর্ক করেন। ডান দিকে সালাম ফেরাবে, বাম দিকে সালাম ফেরাবে। দুনিয়ার কোনো বন্ধু আপনার উপকারে আসবে না, কিন্তু ইমাম সাহেব হাত উঁচু করে চোখের কোনায় পানি নিয়ে বলবে, আল্লাহ এই বন্ধুকে ডান দিকে সালাম ফিরালে, বাম দিকে সালাম ফিরালে মসজিদের কাতারে দেখতে পেতাম, আজকে তোমার বান্দা মারা গেছে, আল্লাহ তোমার বান্দাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। হতে পারে আল্লাহ ইমাম সাহেবের দোয়া কবুল করে আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে ঘুরে বসলেন, দেখেন ওই যুবক কোনায় বসে বসে জিকির আজকার করত। যুবক আজকে আসে নাই, খোঁজ খবর নেওয়া হলো, পরিবারের কাছে বলা হলো, পরিবার বলল ওই যুবক মারা গেছে, আমাকে খবর দাওনি কেন, জানাওনি কেন, জানাজায় যেতাম, চলো ওই যুবকের কবরের কাছে আমাকে নিয়ে চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কবরের কাছে নিয়ে যাওয়া হলো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোরআনুল কারীমের আয়াত পড়ে তাকে প্রশ্ন করছেন, সূরা রহমানের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
আল্লাহর মাকামকে, তার রবের মর্যাদাকে, তার রবের মাকামকে যারা ভয় করে, আল্লাহ পাক তার জন্য 2টা জান্নাত রেখেছে। কয়টা জান্নাত বলেন? আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বাঁচবে তার জন্য 2টা জান্নাত, আল্লাহকে ভয় করে যে তাকওয়াওয়ালা জীবন করবে তার জন্য 2টা জান্নাত। এই কথা যখন বলা হয়েছে, ওমর জিজ্ঞাসা করলো, এ যুবক, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা মোতাবেক তোমাকে 2টা জান্নাত দিয়েছে কিনা? সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ চলে আসলো, ইয়া আমিরাল মুমিনিন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা সত্য। আল্লাহ ওয়াদা মতো আমাকে 2টা জান্নাত দান করেছেন। তাকওয়াওয়ালা জীবন করেন, মুত্তাকি হয়ে যান। মুত্তাকি যদি কোনো ব্যক্তি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে। আসুন, আপনারা এতক্ষণ বসে যে আলোচনা শুনলেন, এখান থেকে আমরা যে মেসেজগুলো দিলাম, স্বামী স্ত্রীর ব্যাপারে মেসেজ দিয়েছি আপনাদেরকে, মাঝখানে বাবার সঙ্গে সুন্দর আচরণ করার মেসেজ দিয়েছি আপনাদেরকে, সাথে সাথে পাড়া প্রতিবেশীর সঙ্গে এমন আচরণ করবেন যাতে করে এলাকার মানুষ আপনাকে সুন্দর চোখে দেখে। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। পরিশেষে যেটা আমি বলেছি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর আরশের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ যে 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 1 ওয়াক্তের অপেক্ষা করে, তার হৃদয়টাকে মসজিদে ঝুলন্ত অবস্থায় রেখে আসে, কখন নামাজে যাব। আল্লাহ পাক যেন আমাদের হৃদয়টাকে এইরকম করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।